বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে কেমন আছেন? যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার এই চ্যানেলকে দেখবেন এবং শেয়ার করবেন যেন মানুষ এটা সম্পর্কে জানতে পারে এবং শিখতে পারে। আমার এই চ্যানেলে শুধুমাত্র আমল এবং আমলের তাসির এবং বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কে বলা হয় যেন আপনারা এই জাতীয় জিনিসগুলো জানতে পারেন, শিখতে পারেন এবং আমল করতে পারেন এবং নাজাত পেতে পারেন, বিভিন্ন সমস্যা থেকে রুকিয়া পেতে পারেন। সেই তৌফিক আল্লাহ রব্বুল আলামিন যেন আমার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেয়, সেজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে অশেষ শ্রদ্ধা এবং আমার পক্ষ থেকে ভালোবাসা, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে কবুল করুক আপনাদের জন্য। সেই তৌফিক যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেন, সেই দোয়া আল্লাহর কাছে চাইছি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল আমলে। আপনারা যখন এই আমলটি শুরু করবেন তখন কিভাবে করবেন, এরপর কিভাবে এটি পরিপূর্ণ করতে হবে, এর জাকাত কি, এর মাসালা কি, সম্পূর্ণ আপনাদের বিস্তারিত আমি খুলে বলবো এই মুহূর্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যখন আমলটি শুরু করবেন তখন অবশ্যই আপনাকে গোসল করে নিতে হবে। গোসল করার পর আপনি আগরবাতি, লোবান, ধূপ, চন্দন আগরবাতি হতে পারে, আবার চন্দন কাঠও হতে পারে। এই জিনিসগুলো জ্বালিয়ে আপনি যেখানে আমল করবেন একাকিত্বে আমল করতে হবে এবং মোরাকাবা করতে হবে। মোরাকাবা বলতে মোরাকাবা কাকে বলে? মোরাকাবা হলো ধ্যান। আপনি যখন এই আমলটা করবেন ধ্যানের সহিত করতে হবে। এক নিমেষে করতে সম্ভব হবে না হয়তোবা আপনার পক্ষে, বিভিন্ন রকম কাজ থাকতে পারে আপনার। আপনি যখন কাজে যাবেন তখন অবশ্যই এটা খেয়াল করতে হবে যেন কোনো প্রকার কারোর সাথে বেয়াদবি না হয় এবং এমনকি কেউ যেন আপনার কোনো কথায় কষ্ট না পায়। প্রয়োজন পড়লে নিজের মুখ বন্ধ রাখবেন, চুপ থাকবেন, আমলের প্রতি ধ্যান দেবেন। সবচেয়ে বেশি যখন আপনি আমলের দিকে ধ্যান দেবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আমলের জন্য কবুল করে নেবেন এবং আপনি কামিয়াবি হতে পারবেন। আপনি যখন শুরু করবেন তখন অবশ্যই আপনি আতর গায়ে মেখে নেবেন যেন খুব সুন্দর সুগন্ধি তৈরি হয় আপনার ঘরে বা আপনি যেই জায়গায় অবস্থান করে আমলটি শুরু করবেন বা আমলটি করবেন সেই জায়গায়। এরপর আপনি খালেস নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, হে আল্লাহ, আপনি আমার এই দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজলে ইনশাআল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করে নেন এবং শান্তি দান করেন আমার মনে, এবং আমি যেন পরিপূর্ণতার সাথে আমলটি পরিপূর্ণ করতে পারি এবং কামিয়াবি হতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করেন। এই দোয়া চাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন
1 থেকে 7 বার। এরপর আপনি 7 সালাম, যেটি ইসলামের সরাসরি আলাদা ভাবে বিস্তারিত বলা আছে। 7 জন নবীর উপর আপনি আপনার দুরূদ পেশ করবেন, সালাম পেশ করবেন। কীভাবে আপনি সালাম পেশ করবেন? বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলুল্লাহ, এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাম দেওয়ার তরিকা। এরপর আপনি 7 সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, সালামুন আলা নুহিন ফিল আলামিন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা ও হারুন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। এই 7 সালাম দেওয়ার পর আপনি একবার আশরাফে আমির পাঠ করবেন। আশরাফে আমির পাঠ করার পর আশরাফে আমির হলো আমির রহমতুল্লাহ আলাইহি, ওনার রুহের উপর আপনি দোয়া চাইবেন এবং সালাম জানাইবেন। সালাম জানানোর পর এরপর আপনি বলবেন যে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এখন যে আমলটা করছি সেটি একটি বেশি মুআক্কেল হাজিরের আমল, এবং আমি যেহেতু এটি করছি এটি যেন সফলকামী হয়। এরপরে আপনি শুরু করবেন আপনার আমল। আর এই আমল আপনি যখন করবেন তখন অবশ্যই কোনো হারাম কার্যাদি করতে পারবেন না, এমনকি কোনো হারাম খাবার খাওয়া সম্ভব হবে না আপনার পক্ষে। হ্যাঁ, আপনাকে অবশ্যই হালাল খাবার খেতে হবে। এবং আপনি যখন এই আমলটি পরিপূর্ণ করবেন তখন মহিলা মুআক্কেল আসবেন, এবং তিনি যখন আপনার সামনে আসবেন তখন আপনাকে সালাম দিয়ে মা বলে সম্বোধন করতে হবে, যেন তিনি খুশি হন। মা বলে সম্বোধন করবেন এবং আপনার সকল কথা তাকে খুলে বলবেন, তিনি খুশি হবেন। এবং এমনকি আপনি যখন ডাকবেন তিনি চলে আসবেন, আপনি যখন বলবেন তিনি চলেও যাবেন। কিন্তু এই আমল যখন আপনি শুরু করবেন তখন আপনার অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ করতে না পারেন তাহলে আপনার জীবনের অনেক বড় ক্ষতি হতে পারে, এমনকি আপনার জীবনও চলে যেতে পারে, এমনকি আপনি আজীবনের জন্য পাগলও হয়ে যেতে পারেন। আমাদের নিয়মেই আপনি একাধারে 21 দিন পর্যন্ত আমলটি করতে হবে। চন্দ্র মাসের শুল্ক পক্ষের প্রথম বুধবার দিবাগত রাত্রে আপনাকে গোসল করতে হবে এবং পবিত্র কাপড় চোপড় পরতে হবে। ভালো আতর, চন্দন আতর, মেস্ক, আম্বার, কিংবা আপনি ব্যবহার করতে পারেন কস্তুরী আতর, এছাড়া জাফরান আতর ব্যবহার করতে পারেন। তবে আপনি ভালো হয় যদি আপনি চন্দন, জাফরান এবং আম্বার অথবা চন্দন, জাফরান এই দুটো আতর একসাথে মিশ্রিত করে আপনি ব্যবহার করতে পারেন। তাতে আপনার আরও বেশি আমলে কামিয়াবি হবে, খুব দ্রুত কামিয়াবি হবেন। আপনি যেখানে বসবেন সেখানে চারিদিকে একটি গোল চক্কর দেয়া লাগে বা গোল বৃত্ত আঁকাতে হবে, এবং আপনি যখন আঁকাবেন এই আঁকানোর সময় আপনাকে একটি দোয়া পাঠ করতে হবে। দোয়াটি
উচ্চারণ হচ্ছে কুফুল করদাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর করদাম বনামে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুরূদ শরীফ বা দুরূদ শরীফ আপনি যে কোনো একটা দুরূদ শরীফ মিনিমাম 11 বার পাঠ করতে হবে। সেটা দুরূদ ইব্রাহিম 11 বার দুরূদ শরীফ পড়ার পর আপনার একটা দোয়া আছে, সেই দোয়াটা আপনার 100 বার পড়তে হবে। সেই দোয়াটার উচ্চারণ আমি আপনাদের বলে দিচ্ছি। ইয়া জাকির তাহিরু মিন কুল্লি আফাতিন বিকাশিহি। এই দোয়াটা পড়ার পর আপনার আরেকটি দোয়া পড়তে হবে একবার। সেই দোয়াটা হচ্ছে উমিতু বেয়াত সেওয়ানাহু বদুহুন সারসান্ত ওয়াফি হাজার বিজনিল্লাহি বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আপনি আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। এইভাবে আপনাকে 1000 বার করে এই আমলটি করতে হবে। এই আমলটি যখন আপনি শুরু করবেন, আপনার শেষ করতে 1000 বার পড়তে আপনার মিনিমাম 6 দিনের মতো সময় লাগবে। 6 থেকে 7 দিন সময় লাগতে পারে 1000 বার। তো যেহেতু আপনার এই আমলটা 3000 বার করতে হবে, 1000 বার শেষ করে মোট 3000 বার আপনার শেষ করা লাগবে। এই 3, 6, 18 দিন থেকে 19 দিন সময় লাগতে পারে। এর মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনার মনোবাসনাটা পূর্ণ হবে। আশা করি আপনাদের সকলের আমার এই ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, যেন পরের ভিডিওটি আসলে আপনারা দেখতে পান, এবং দোয়া করবেন যেন আমার এই আমলটা মানুষ করতে পারে এবং তারা যেন কামিয়াবি হয়। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করছি, এবং আপনাদের সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ। জাযাকাল্লাহু খাইরান।